বাংলাদেশের এক শান্তিপ্রিয় গ্রাম, নাম তার কচুয়াখালী। সেখানে বাস করত রহিম, এক আম বিক্রেতা। কিন্তু রহিমের একটা বড় সমস্যা ছিল, সে ছিল ভীষণ লোভী। আজ দেখা যাক তার লোভ তাকে কোথায় নিয়ে যায়। এই যে রাজশাহীর আসল আম, খেয়ে দেখুন একবার। রহিম ভাই, এত তাড়াতাড়ি পাকা আম কোথায় পেলে? এখন তো মৌসুমও না। একটু কেমিক্যাল দিলেই আম পাকে, ক্রেতার তো কিছু যায় আসে না, দেখলেই কেনে। কিন্তু ভাই, ওই কেমিক্যালে মানুষ অসুস্থ হয়ে যায় না? তুই বেশি কথা বলিস না, কাজ কর। ওহ, আমগুলো দেখতে কত সুন্দর, আর দামও কম। দাও দাও, 3 কেজি দাও। এই নিন ভাই, সোনার আম। যত দ্রুত বিক্রি হবে তত লাভ বেশি। এই রহিম, তোর আম খেয়ে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা, বমি করছে। কি দিলি আমে? না না ভাই, কিছু দেইনি, ও তো ভালোই ছিল। রহিম, তুই মানুষকে ঠকিয়ে বিক্রি করছিস, তাই না? এই লোভী তো একদিন তোর সর্বনাশ ডেকে আনবে। উফ, আজ ভালোই বিক্রি হলো। তবুও কিছু আম রেখে দিলাম, কাল সকালে দাম একটু বাড়লে তখন বেচব। বেশি দাম পেলে লাভও বেশি হবে। হ্যাঁ, চলো আজকে এতেই শেষ। রাত অনেক হয়ে গেছে, কাল সকালে নতুন করে শুরু করব। দেখি কপালে কত টাকা জোটে। এই আমগুলোই কাল আমার ভাগ্য বদলাবে। আহা, কি মিষ্টি ঘ্রাণ। চলো এখন একটু ঘুমাই। রাত ছিল নিস্তব্ধ, আকাশে জমেছিল কালো মেঘ। রহিম জানত না যে লাভের আশায় কিছু আম রেখে গেছে, সেই আমই আজ হবে তার সর্বনাশের আগুন। হায় আল্লাহ, আমার সব শেষ। আমি যদি ওই কেমিক্যাল না দিতাম, লোভই আমাকে শেষ করে দিল। রহিম, মানুষ ভুল করে, কিন্তু ভুল বুঝে ফিরলে আল্লাহ ক্ষমা করেন। আস, নতুন করে সৎভাবে শুরু কর। হ্যাঁ কাকা, আজ থেকে আমি আর কখনো কারো ক্ষতি করব না। আমি সৎভাবে ব্যবসা করব, ইনশাআল্লাহ। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সততা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। তাই আমরা সবাই শিখি, লোভ নয়, সৎ পথে চলাই আসল সফলতা।